আজকে সকালবেলা আল্লাহর নাম নিয়ে ঘুম থেকে উঠে শুরু করে দিলাম কাজ। আসলে কাজ বলতে আমার এখানে আমি কিছু টফের মতো করে মাটি রেখেছি। তো মাটির মধ্যে ভাবছি কি করব। আপনাদের ভাইয়া একটু ধনিয়া আর একটু পুঁই শাকের বিচি নিয়ে আসলো লাগাই নেওয়ার জন্য। তো আর কি করব। আস্তে আস্তে কাজ শুরু করে দিলাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এই যে সকালবেলা আমি ধনিয়া আর পুঁই শাকের বিচি লাগাইতেছি। আসলে ওখানে অনেকগুলা মাটি রেখেছি আর আমার বাড়ির ভিতরে পাশ দিয়ে একটু জায়গা আছে। তো ভাবছে জায়গাটা তো খালি পড়ে আছে, আমাকে বলছে একটু ধনিয়া পাতাগুলা পালা দিও। তো আমি একটু সকালবেলা উঠে সুন্দর মতো আর একটু কোদাল দিয়ে কুবিয়ে টুবিয়ে তারপরে সুন্দর মতো বিচিগুলো ফেলে দিয়েছি ধনিয়া পাতার, আর তার মধ্যে দিয়ে দিয়েছি পুঁই শাকের। দুইটা মিলে একসাথে দিয়ে সুন্দর মতন একটু এখানে একটু ফাঁক ফাঁক করে ফেলেছি, কারণ এখানে অল্প একটু ধনিয়ার বিচি ছিল আর পুঁই শাকের বিচিও দিলাম এখানে। আর ওই যে যে টপের মধ্যে দেখছিলেন মাটির বড়, ওই টবের মধ্যে কিন্তু শুধু ধনিয়াই ফেলেছি, মানে ওটা একটু ঘন ঘন হয়ে গেছে, তাও সমস্যা নেই, ঘন ঘন হলে ধনিয়া বেশি হবে। তারপরে কি করলাম, এগুলা ফেলেই রান্না করতে চলে আসলাম। আজকে সকালে তেমন নাস্তা করি নাই, সবাইকে ডিম সিদ্ধ করে দিয়েছি, সবাই খেয়ে নিয়েছে। আর এখান থেকে আমি মাছগুলো আগে বের করে সুন্দর মতন ভিজিয়ে রেখেছি, তারপরে ধুয়ে ধায়ে সুন্দর মতন লবণ হলুদ মেখে এখন আস্তে আস্তে ফ্রাই করতেছি। আসলে সম্পূর্ণ আসলে দেখাতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যায়, অনেক সময় দেখায়, অনেক সময় দেখা উঠতে পারি না, যেহেতু বাড়ির ভিতরে আরও অন্যান্য কাজ থাকে। আমাকে রান্না বাড়ি রেখেও কিন্তু কি অন্যান্য কাজ করতে হয়, এক পাশ দিয়ে রান্না বাড়ি করতে হয় আর এক পাশ দিয়ে কাজ করতে হয়। তো মাছগুলা ভেজে নিয়েছি, এ পাশ ও পাশ ভেজে নিতে নিতে দেখতে পাচ্ছি আমার বড় ছেলে আবার কই মাছ নিয়ে আসলো। আসলে আপনাদের ভাইয়া ফোন করে দিয়েছে যে বাজারে কই মাছ রেখেছে কিনে কই মাছগুলা নিয়ে আসতে। তো কী করবো, আমার বড় ছেলে গিয়ে আবার কই মাছগুলা নিয়ে আসলো। কই মাছগুলা দেখতেই পারতেছি কিছু তাজা আছে, কিছু মারা গেছে। তো এগুলাকে রেখে দিয়েছি, কিছু কেটে কুটে তারপরে দুপুরকার খাওয়ার মতো আপনাদের ভাইয়ার জন্য রান্না করেছি। আর টাটকা টাটকা যেহেতু কিছু তো রান্না করতেই হবে। আর আসলে টাটকা মাছের স্বাদে কিন্তু কি আলাদা, ফ্রিজে রেখে খেলে কিন্তু কি তেমন একটা ভালো লাগে না। তো বেশিরভাগ কিন্তু কি ফ্রিজে রেখে দিয়েছি। তবে এগুলা কাটতে কাটতে আমার আজকে সারাটা দিন বাজে গেছে, আসরের নামাজের আজান দিয়ে দিছে এই মাছ কাটে ধুয়ে ফ্রিজে রাখতে রাখতে। তো এখান দিয়ে আমি আবার যে মাছগুলা ভেজে রেখেছি বড় মাছ, ওই মাছগুলাকে একটু আলু দিয়ে রান্না করে নিচ্ছি, কারণ বড় ছেলেরা খাবে, ওরা তো আসলে কই মাছ তেমন একটা পছন্দ করে না। আসলে আমার বড় ছেলে নদীর কোনো মাছে খাইতে চায় না, আমার মেজো ছেলে আবার খায়। তো ওর জন্য আবার আলু দিয়ে বড় মাছ রান্না করেছি, আর আমাদের জন্য আবার একটু কই মাছ রান্না করেছি দুপুরবেলা। এখান দিয়ে যে মাছটা সুন্দর মতন হয়ে গেছে। আসলে এসব রান্না সবাই পারে, তাই আমি তেমন মশলা কষানোর সময় ওগুলার ভিডিও করলাম না, কারণ এগুলা করার মতো কিছুই নাই। যেমন তেল মরিচ পেঁয়াজ সবই দেয়, সবাই সব কিছু জানে। তো মাঝে মাঝে শেয়ার করে, আবার যখনই কাজ বেশি থাকে তখন আসলে শেয়ার করতে পারি না, তখন এই মধ্যখান থেকে থেকে একটু একটু করে ভিডিও নিই। তো মাছটা হয়ে গেছে, বড় মাছটা, তো ওটা চুলা থেকে নামিয়ে নিলাম, নিয়ে তারপরে কই মাছগুলো সুন্দর মতো ভেজে নিচ্ছি একে একে। আসলে কই মাছ কেউ ভেজে রান্না করে, কেউ কিন্তু কি এভাবেও রান্না করে, তবে ভেজে রান্না করলে কিন্তু কি স্বাদ অন্যরকম লাগে। তো আমি কই মাছগুলোকে ভেজে তারপর মশলা ভালো মতন কষিয়ে তারপরে আমি ঝোলের জন্য পানি দিয়ে দিয়েছি। পানি দিয়ে যখন পানিটা ভালো করে কষানো হয়েছে, তারপর আমি কই মাছগুলোকে ঢেলে দিয়েছি। দিয়ে যে আমার কই মাছ রান্না প্রায় হয়ে গেছে, এখন একটু নাড়াচাড়া করে আমি চুলা থেকে নামিয়ে নিব। এই কই মাছগুলা নিয়ে আজকে সারাটা দিন আমার কেয়ামতের মতো হয়ে গেছে, মনে হয় যে আমি মহা মুসিবতে পড়ে গেছি এই মাছগুলা নিয়ে। আসলে আমি দুপুরবেলা কিছু কেটেছি আর কিছু রেখে দিয়েছি, কারণ এগুলো কাটতে কাটতে তো আমার অনেকটাই সময় লাগবে। তো ভিডিওটা এ পর্যন্তই, সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।